17টি দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় সমাবর্তন। চট্টগ্রাম নগরীর বায়েজিদের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্সের একাদশ সমাবর্তন। সকালে ঐতিহ্যবাহী পোশাক ও পতাকা হাতে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে সমাবর্তন স্থলে প্রবেশ করেন। 3টি ব্যাচের দেশি বিদেশি 3 শতাধিক শিক্ষার্থী এই আয়োজনে অংশ নেন। গ্র্যাজুয়েশনের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে দেশি বিদেশি শিক্ষার্থীরা জানান, শুধু একার এগিয়ে যাওয়া নয়, সারা বিশ্বের সুবিধা বঞ্চিত, দরিদ্র ও নিপীড়িত মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার অর্জিত শিক্ষা কাজে লাগানোর সুযোগ দিয়েছে এই বিশ্ববিদ্যালয়। মূল্যবোধ হোক বা সেন্স অফ পারপাস হোক, এগুলোর পাশাপাশি আমরা যে একটা কমিউনিটি, এবং আমি একা গ্রো করে কখনো বেশি দূর যেতে পারবো না, আমার সবাইকে সাথে নিয়ে গ্রো করতে হবে। Yeah, it's kind of a stream. It's kind of a starting point as well. Yes, many things will happen, but I'm happy to be here today. সবার সাথে কিভাবে একসাথে কাজ করে একটা প্রবলেমকে সলভ করা, কিভাবে সবকিছুকে মানে এগিয়ে চলা সবাইকে নিয়ে, ওটা আমি মেইনলি এখান থেকে পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও সাবেক ব্রিটিশ ফার্স্ট লেডি চেরি ব্লেয়ার বলেন, পৃথিবীর অনেক জায়গায় এখনও বাকস্বাধীনতা ও মানবাধিকার ভুলুণ্ঠিত হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আগামীতে নিজ কর্মক্ষেত্রে সফলতার পাশাপাশি এসব অনিয়মের বিরুদ্ধে লড়াই করে বৈষম্যহীন সুন্দর পৃথিবী গড়তে শিক্ষার্থীদের সহায়তা করবে। You have earned the right to be change makers that the world so desperately needs as it faces the challenges of climate change, of equitable economic and social development, and of developing human rights that are at once universal and respectful of beliefs and values of individuals and communities. বক্তব্য শেষে একে একে 300 শিক্ষার্থীর হাতে স্নাতকের সনদ তুলে দেওয়া হয়। এর মধ্যে প্রায় শতাধিক বিদেশি শিক্ষার্থী। শিক্ষা জীবনে অসাধারণ সাফল্যের জন্য বাংলাদেশ ও ভারতের 2 শিক্ষার্থীকে এনডি মাতসুই পুরস্কার দেওয়া হয়। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম।